হাই, হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো নতুন দিন নতুন ব্লগের সাথে আমি আবারও হাজির হলাম। সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি এই গরমের ভিতরে, যতটা ভালো থাকা যায় আর কি। তো আজকে আমি ভীষণই খুশির কারণটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো রাস্তাঘাটে বিশেষ করে সাইবার ক্যাফে প্রচণ্ড ভিড়, কেননা হচ্ছে ডিডিপির লিঙ্কের জন্য কারোর আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা নেই, তো বিভিন্ন কারণে প্রচুর ভিড়। তো আমি আমার ফোন থেকে বাড়িতেই চেক করেছি, আমার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখাচ্ছে, বাট হচ্ছে ডিডিপি লিঙ্ক করা আছে কি না, অ্যাক্টিভ থাকলেই যে সব কিছু ঠিক হয়ে যাবে এই বিষয়ে আমি ভীষণই কনফিউজড। তাই আজকে যাব, গিয়ে সব কিছু ক্লিয়ার করে আসব যে আমি তো অ্যাক্টিভ দেখাচ্ছে আমার, তাহলে কি আমার কিছু করতে হবে বা কিছু জমা দিতে হবে। যদি না বলে তাহলে কোনো সমস্যা নেই, বাট একবার সামনাসামনি জেনে আসা খুবই দরকার। আর হচ্ছে আজকে আমি খুশি, তার কারণ আজকে তোমাদের দাদাভাই অনেক দিন পর ছুটি পেয়েছে। সাধারণত হচ্ছে পুলিশের কর্মস্থানটা এমন একটা স্থান যেখানে আমাদের অ্যাজ এ টিচার সে সানডেতে ছুটি পাবে বা অন্যান্য সরকারি ডেস্কগুলোতে ছুটি পাবে, বাট আমাদের তো সেরকমটা হয় না। তার কারণ হচ্ছে ছুটির দিনগুলোতে ওর বেশি করে ডিউটি থাকে, বিশেষ করে আরও রাস্তায় বেশি ভিড় থাকে, সুতরাং সেরকম সচরাচর ছুটি খুব এমার্জেন্সি হলে, বাড়িতে কেউ অসুস্থ হলে বা ও যদি নিজে অসুস্থ হয় বা খুব একটা এমার্জেন্সি কাজ চলে আসলো, সেই হিসেবে ছুটি তাও দেয় না, শিফট চেঞ্জ করে দেয়, মানে হয়তো নাইট থাকলে সেটা ডেতে করে দেয়, এরকম একটা। বাট আজকের পুরো দিনটাই ছুটি, কেননা হচ্ছে কারোর একটা শিফটে ও যাবে, ওর শিফটটা চেঞ্জ করে, সুতরাং তার ছুটি ছিল আজকে, সেই ছুটিটা আজকে ও নিয়েছে, সারাদিন আজকে বাড়িতে থাকবে। আর সেই জন্য ভীষণই একটা খুশি হচ্ছে, মন থেকে ভালো লাগছে যে একসাথে সারাটা দিন আজকে কাটাতে পারবো। আমার বিয়ের সময় ও হচ্ছে 22 দিন মতো ছুটি পেয়েছিল, এবার হচ্ছে ওভার স্টে আর করিনি, ও 22 দিনই ছুটি নিয়েছিল, সেই সময়টা ছিলাম। আর তারপর থেকে তো কোনো দিনই এমনটা হয়নি যে পুরো একটা দিন ছুটি পেয়েছে ও, বা একসাথে ছিলাম পুরোটা দিন। হ্যাঁ, একটা বেলাতে থাকে না, অপর বেলাতে থাকে, এরকমটাতে ওকে পেয়েছি, পুরোটা দিন পাইনি। সুতরাং ভীষণই হ্যাপি। আজকে যাই খাবো, যাই কাজ করব, মন থেকে, মানে একটা খুশির সাথে কাজটা হবে। দেখবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মন ভালো থাকলে না সব কিছু ভালো থাকে। ঠিক যেমন পেটে খিদে থাকলে অন্য কোনো কাজ করতে ভালো লাগে না, পেটটা ভর্তি থাকলে সব রকম কাজ করা যায়, সেই রকমই মনটাও যদি ভালো থাকে সব কাজ হাজার কষ্ট হলেও অনায়াসেই করা যায়। তো যাই হোক, আমি এখানে আমার কাগজপত্রগুলো দেখছিলাম, এইগুলো সব কিছু নিয়ে যেতে হবে, যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে সেটা সলভ করেই আজকে বাড়ি আসবো। তোমাদের দাদাভাই বাড়িতে আছে যখন, সুযোগটা কাজে লাগাতে হবে। তো এই রোদের মধ্যে বার হব না, বিকেলবেলা একদম রোদ পড়ে গেলে 5টা বাজবে, সেই সময় বার হব। আর সকাল তো আমার তো স্নান করা হয়ে গিয়েছে, ঘরের কাজকর্ম শেষ, এখন শুধু রান্না করার পালা, রান্নাটা করলেই হয়ে যাবে, সব কাজ শেষ। যাই হোক, তো তোমরা ভিডিও দেখতে থাকো। আর যেমনটা প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, শুধু প্রয়োজন বলেই বলছি না, আমি চাই আমি সোশ্যাল মিডিয়ায় যতদিন অ্যাক্টিভ থাকবো তোমরা ততদিন আমার পাশে আজকে যেমন আছো শেষ দিন পর্যন্ত সেইভাবেই থাকো, এই আশাই করি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ড আর পুরো ফাইলস ধরে আমি বসেছি, মানে সব কিছু বার করে একদম রেডি করে রাখবো, দোকানে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তো আজকে সলভ করেই বাড়ি আসবো। আজ শুক্রবার ছিল আর বাবার কারখানা ছুটি। বাবা আমাদের বাড়ি প্রতি শুক্রবারেই বাজার আসে, বাবা বাজার করে। তো দেখো, বাবা ফল এনেছে, আমের সময় এখন, হয়তো সবার ঘরে আম, তো আমাদের বাড়িও অন্যথা না, আম, লিচু আর হচ্ছে লেবু ছিল, লেবুটা খাওয়া হয়ে গিয়েছে, 2টো আছে, আর শশা ছিল, যেটা আমি ওটার ভিতরে ফলের ঝুড়িতে আর শশাগুলো রাখিনি, সবজির ঝুড়িতেই শশা ছিল, কেননা এই দিক থেকে খাওয়া হয়ে যায় তো ভাতের পাতে, সেই জন্য। আর আজকে দেখো, ঘরের কিছু কাজ করাচ্ছি, আমার ভাসুর মশাই যিনি কাজগুলো করছেন
দাদাভাই খুব সুন্দর হাতের কাজ জানেন, মানে হচ্ছে ওই কাঠের মিস্ত্রি দাদাভাই, সব কিছুরই মিস্ত্রি, খুব ভালো একজন, মানে হাতের কাজ জানে। কথা আছে হাতের কাজ কোনো দিন মার হয় না, মানে হাতের কাজ যারা জানে তাদের ভাতের অভাব হয় না, এটা আমার দাদু আমাকে বলতেন। তা যাই হোক, দাদাভাই আজকে আমার ঘরটা একটু ডেকোরেশন করব, তো সেই জন্যই দাদাভাই কিছু কাজ করছে, তোমাদের অবশ্যই দেখাবো। কিন্তু এমন একটা দুঃখের বিষয়, সেটা বলছি তার আগে তোমাদের দুপুরের মেনুগুলো শেয়ার করি। এই দেখো, ছিল পনির, হচ্ছে ডাঁটা দিয়ে পনির তরকারি, সয়াবিন, ডাল, আর ছিল মিষ্টি দই। তোমাদের দাদাভাই বড়টা পায়নি বলে ছোট দুটো নিয়ে এসেছে, আর লেবু শসা ছিল, এই ছিল। তো যে কথাটা বলতে বলতে থেমে গিয়েছিলাম সেটা বলি। কারেন্ট চলে গিয়েছিল অর্ধেক পথে, যার জন্য অর্ধেক কাজ সম্পন্ন করেই দাদাভাইকে চলে যেতে হলো, আর প্রচণ্ড গরম পড়েছিল। তারপরে আর দাদাভাই আর আসেনি, কেননা বেলা পড়ে গিয়েছিল। আর এই যে আমি একদম রেডি হয়ে গিয়েছি, একটু ঘুরতে যাব তোমাদের হচ্ছে দাদাভাইয়ের সাথে। তো এবার চলো, ঘুরে চলেও এসেছি, চলো এবার রুমটা দেখাই। এই যে এই দেওয়ালটাতে হচ্ছে আমাদের বিয়ের ছবি, এটা ওর সব কলিগসরা, তারপর ফ্রেন্ডসরা মিলে এইটা দিয়েছিল, আরও সাথে আরও অনেক কিছু দিয়েছিল। তো ওই ছবিটা খুব সুন্দর, ওটা ওই দেওয়ালে লাগিয়েছি। আর এই ছবিটা তো তোমরা দেখেছো, এটা হচ্ছে আমার আইব্রো ভাতে মামি দিয়েছিল, সেটা এই দেওয়ালে লাগিয়েছি। আর এই যে এই জায়গাটা পুরোটা ফাঁকা হয়ে আছে, এই কাজটা করতে করতেই আর কি কারেন্ট চলে গিয়েছিল। অল্প একটু পয়েন্টটা করা আছে, আবার কদিন পরে করা হবে। আর এই দেওয়ালে দেখো, এইটা লাগিয়েছি, অনেক বড় আর খুব সুন্দর দেখতে। আর এটা গপু সোনা, আর হচ্ছে মানে গপু দাদা। আর এই যে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, মানে দাদা বৌদি, আমি এইগুলো সব আমার বিয়ের গিফট, মানে বিয়েতে আমি উপহার পেয়েছিলাম। এই দুটোও, যে মানে এই যে ঘড়ি যেটা, সেটা এই দেওয়ালটাতে লাগানো হবে শোকেসের উপরে। আর যে সাইডের হচ্ছে কাজ করতে করতে ফাঁকা হয়ে গেল, মানে এই দেওয়ালটা, সেটাতে ওই আরেকটা রাধাকৃষ্ণ পেয়েছি, সেটা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এগুলো সব আমার বিয়ের গিফট। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যেমনটা প্রথমে বলেছি, শেষেও বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার বিয়ের গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।